হ্যালো বন্ধুরা, আমি মাধব সরকার অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটাই রিকোয়েস্ট করব, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই তাদেরকে বলবো চ্যানেলটিকে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অন করে দিতে ভুলো না, কারণ এইটা চ্যানেলে আমি নিয়মিত ড্রাইভিং রিলেটেড সমস্ত রকমের ভিডিও আপলোড করে থাকি। যারা যারা ইউটিউব ভিডিও দেখে গাড়ি ড্রাইভিং শিখতে চাও বা গাড়ি চালাতে শিখতে চাও, তাদেরকে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা অল্প স্কিপ না করে সমস্তটা দেখতে থাকো। আমি আশা করব একটা ভিডিওতে সমস্ত রকমের খুঁটিনাটি ডিটেলসভাবে আলোচনা করব। তো এই দেখতে পাচ্ছ তোমরা রিমোট আমার হাতে। তো রিমোটের আনলক বাটন প্রেস করে প্রথমে গাড়িটাকে আনলক করে নিব। তারপর ভিতরে ঢুকে যেগুলো ফিচার্সগুলো আমি দেখব, কোনটার কোন পার্টটার কি কাজ, কোনটা দিয়ে কি করতে হয়, সমস্ত কথা আমি এক এক করে তোমাদের জানাবো। ভিডিওটা না টেনে সমস্ত দেখতে থাকো। বন্ধুরা, তোমরা যদি চাও ওয়াগনার কিনতে, তো খুবই অ্যামেজিং ফিচার্স নিউ মডেলের। দেখো এখানে সব পাওয়ার উইন্ডো দিছে, সব কিছু পাওয়ার স্টারিং, এসি, তারপরে সুন্দর একটা ডিসপ্লেও এখানে দিছে। দেখো অ্যামেজিং গেট আপ, আগের মডেলটাতে কিন্তু এরকম ছিল না। তো এবার নিউ মডেলে অনেক কিছু ফিচার উন্নত করেছে। দেখো স্টারিংয়ের পাশে কতগুলো সেটিংসও রয়েছে। তো আমি বলতে চাইবো, গাড়ি ড্রাইভ করার আগে সবসময় তোমার সিটটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবে নিজের ইচ্ছা মতো বা নিজের সুবিধা মতো। যেন ওই যে নিচে যে প্রেস প্যাডেলগুলো দেখতে পাচ্ছ, তোমার পাগুলো যেন ওই প্যাডেল অবধি সুন্দরভাবে পৌঁছায়, সেদিকে তোমাকে খেয়াল রাখতে হবে। তো চাবি আমি অলরেডি সকেটের মধ্যে ঢুকে দিয়ে অন করে দিয়েছি। এবার দেখো মিটারে লাইট জ্বলেছে, মানে গাড়ি স্টার্ট হওয়ার জন্য রেডি। তার আগে যেটা করব, এই যে সাইড মিররটাকে খুলে নিব। এটা সাইড মিররটা খোলার মেশিন বা এটা অ্যাডজাস্ট করার মেশিন। এল এবং আর লেখা রয়েছে, আর লেখার দিকে যদি করো রাইট সাইডের মিরর অ্যাডজাস্ট হবে, আর যদি এল লেখার দিকে করো লেফট সাইডের মিরর অ্যাডজাস্ট হবে। এটা কিন্তু ড্রাইভিংয়ের প্রথম অবস্থায় এই মিরর দুটোকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিবা। আর উপরে একটাও হুড মিরর রয়েছে, সেটাকেও ভালোভাবে অ্যাডজাস্ট করে নিবা। হ্যান্ড ব্রেক যদি এঙ্গেজ থাকে, হ্যান্ড ব্রেকটাকে রিলিজ করে নিবা। এইভাবে বাটন প্রেস করে নিচের দিকে ডাউন করে দিলে হ্যান্ড ব্রেকটা রিলিজ হয়ে যাবে। আর এটাকে অনেকে পার্কিং ব্রেকও বলে থাকেন, একই কথা। তারপর যেটা নিয়ে কথা বলবো, গিয়ার লিভার। এখানে রয়েছে এসি ফাংশন, এসি পাওয়ার বাটন। এখানে তুমি এসিটাকে সুন্দরভাবে কত ডিগ্রি হট বা কুল চাই, সেটাকে তুমি সুন্দরভাবে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবা। তোমার কত স্পিডে এসিটাকে চালাতে চাও, তারপরে এসির হাওয়াটা তুমি কোন দিকে বের করতে চাও, এই সমস্ত কিছু করতে পারবা। দেখো এই প্রেস প্যাডেল তিনটার নাম হলো ABC। প্রথমটা হয়েছে অ্যাক্সেলেরেটর, দ্বিতীয়টা ব্রেক অ্যান্ড তৃতীয়টা হয়েছে ক্লাচ। এই প্রেস প্যাডেল তিনটাকে আমরা দুটা পা দিয়েই কন্ট্রোল করতে হবে। দেখো বা পা দিয়ে ক্লাচ এবং ডান পা দিয়ে ব্রেক এবং অ্যাক্সেলেরেটর দুটাকেই কন্ট্রোল করতে হবে। তারপর আসো গিয়ার লিভার। দেখো নিউট্রাল পজিশনের থেকে যদি আমরা ঠিক নিচে দেই 4 নাম্বার, উপরে দিলে 3 নাম্বার, আর বা দিকে যদি ঠেলে যদি উপরে দাও 1 নাম্বার, আর যদি সিধা নিচে দাও 2 নাম্বার, আর ডাইন দিকে সিধা যদি আইনে উপরে দাও 5 নাম্বার, আর নিচে দিলে রিভার্স মতলব ব্যাক গিয়ার। সো এই যে দেখো আমাদের ব্যাক গিয়ার এঙ্গেজ হয়ে গেছে। তো সবসময় আমরা ক্লাচ প্রেস করে এই গিয়ারগুলোকে শিফটিং করতে হয়। তো এবার আমরা গাড়িটাকে তোমাদেরকে ড্রাইভ করে দেখাবো। দেখো 1 নাম্বার দিয়ে গাড়ি অলরেডি আমি ক্লাচ লাহে লাহে আমি রিলিজ করছি। দেখো গাড়ি আগের দিকে যাচ্ছে, এবং রিভার্স গিয়ার দিয়েও তোমাদেরকে দেখাবো যে গাড়ি, এই যে এখন আমি রিভার্স গিয়ার এঙ্গেজ করবো। এই যে দেখো অলরেডি আমার গাড়ি রিভার্স এঙ্গেজ হয়ে গেছে। এবার আমি ক্লাচটাকে
লাহে লাহে রিলিজ করব। দেখো গাড়ি পিছন দিকে যাওয়া শুরু করছে, তোমরা ভালো করে দেখো গাড়ি অলরেডি কিন্তু পিছন দিকে যাচ্ছে। তো গাড়ি চালানোর কোনো জাদুমন্ত্র কিছু নাই, সুন্দরভাবে তোমরা এভাবে যদি অ্যাডজাস্ট করে ফার্স্ট টাইম অল্প অসুবিধা হলেও তুমি যদি মনে সাহস নিয়ে যদি তুমি গাড়ি চালাতে চাও তাহলে তোমার গাড়ি কখনোই স্টার্ট বন্ধ হবে না, আর সুন্দরভাবে তুমি দেখো যে গাড়ি চালানোটাকে। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।